এখন আমি আছি হলো 27 নাম্বার। তো যাচ্ছি হলো গাড়িতে গ্যাস নেওয়ার জন্য। গ্যাস নেওয়ার পরে যাবো এক যাত্রী ভাইয়ের বাসায়। গতকালকে রাত্রে যাত্রী ভাই আমাকে ফোন দিয়ে বলছিল যে তার বাবাকে বাড়ি নামে এদিকে আসতে হবে। তার বাড়ি হলো ভাঙ্গার কাছে। ইনশাল্লাহ আজকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গার কাছে যাবো। তো লেটস স্টার্ট। বন্ধুরা, গ্যাস ঢুকছিল 440 টাকার, মোটামুটি ভালোই ছিল প্রেশার। তো এখন বিলটা পে করে আসি। বিলটা দেওয়ার পরে যাত্রীর বাসার উদ্দেশ্যে রওনা করবো ইনশাল্লাহ। তো যাত্রীর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এটা হলো আগারগাঁও পাসপোর্ট অফিসের যে রোডটা আছে ওইখানেই। তো কিছুক্ষণ পরে ইনশাল্লাহ শেওড়াপাড়া চলে যাব। এই রাস্তার বামে গিয়ে শেওড়াপাড়া। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে, ওয়েট করেন। অবশেষে যাত্রীর বাসার কাছে চলে আসলাম। এটা হচ্ছে শেওড়াপাড়া। যাত্রী যাবে হচ্ছে কবিরাজপুর। এখন আছে হলো মিরপুর রোড, শেওড়াপাড়া। এই হলো 10 নম্বর, আর এখানে হলো শেওড়াপাড়া, পশ্চিম শেওড়াপাড়া, মানে শেওড়াপাড়া মেট্রোর পাশেই তার বাসা। আর যাবে হচ্ছে এই যে মাওয়া পদ্মা সেতু পার হয়ে এই যে কবিরাজপুর বাজারের কাছেই যাবে। এখানে দেখি শাহবাগের রাস্তা পুরোটাই আটকায় রাখছে, এজন্য বামে গিয়ে একটু ঘুরে আসতে হলো। ঘুরে তারপর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে সোজা চলে গেলাম ধোলাইপাড় মোড়। এখন আমরা আছি হচ্ছে পোস্তখোলা ব্রিজের উপরে। এই ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে বুড়িগঙ্গা নদী। বন্ধুরা, এখন আমরা চলে এলাম মাওয়া এক্সপ্রেসওয়েতে। এটি হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি রাস্তা। কারের জন্য 85 টাকা টোল দিতে হয়। টোল দেওয়া শেষ করে আবারও রওনা হলাম ভাঙ্গার উদ্দেশ্যে। অবশেষে পদ্মা সেতুর টোল প্লাজায় চলে আসলাম। পদ্মা সেতুর টোল প্রাইভেট কারের জন্য 750 টাকা। টোল দেওয়া শেষ করে আবারও ভাঙ্গার উদ্দেশ্যে রওনা দিলাম।
এই সেতুর নিচ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী। বন্ধুরা, অবশেষে পদ্মা সেতু পার হয়ে গেলাম। এই রোডে সমস্ত গাড়ি হাওয়ার বেগে চলে। আমার মনে চাইছে পুরো ভিডিওটাই রেখে দিই, তারপরেও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই কারণে কিছু অংশ বাধ্য হয়ে কাটতে হবে। এখন আমরা অলরেডি পাঁচচর পার হয়ে গেছি। সামনে আছে পুলিয়া বাজার, তারপরে আছে মালিগ্রাম, আর মালিগ্রাম দিয়ে আমাদেরকে বামে টান নিতে হবে।
এখান থেকে ভাঙ্গা হচ্ছে 7 কিলোমিটার। বন্ধুরা, অবশেষে আমরা মালিগ্রাম চলে আসলাম। কিছুক্ষণ পরে বামে টান নেব। এটা হচ্ছে যাত্রীর বাসায় যাওয়ার রাস্তা। এই রাস্তার চারপাশটা অনেকটাই সুন্দর। গ্রামে এখন পাটের সিজন, তাই অনেকেই রাস্তার ধারে পাট রোদ দিয়ে রাখছে। যাত্রীর বাসার কাছাকাছি আসার পর হঠাৎ দেখি বৃষ্টি নামছে। তো অবশেষে ঢাকা চলে আসলাম। ওই যাত্রী আমাকে দিয়েছে 6,000 টাকা। আলহামদুলিল্লাহ। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।